এমনিতেই গোটা বাংলা জুড়ে এখন দেব উৎসব চলছে, এই নিয়ে তো কোনো কথাই নেই। খাদান উৎসব মানেই দেবদার উৎসব, দেবদার জন্যই খাদান, এবং সেই কারণে এটাকে একটা উৎসবই বলা যায়। এবার সেই উৎসবের মেন দিন অর্থাৎ 25শে ডিসেম্বর কালকে আসতে চলেছে। সবার কাছে এটা বড় দিন হতে পারে, দেব ফ্যান্সদের কাছে, এবং কোথাও কি আমার কাছেও ওটা অবশ্যই দ্য দেব ডে। এই দিনটার জন্য আমরা প্রত্যেকে ওয়েট করে থাকি, এবং আমরা জানি এই দিনটা কখনো দেবদা আমাদেরকে সেইভাবে হতাশ করে না। বড় বড় অ্যানাউন্সমেন্ট দেবদার তরফ থেকে আসতে থাকে, আমরা এর আগেও দেখেছি। এবার খাদান একটা বিরাট বড় মুভি, আমরা দেবদার কাছ থেকে ঠিক যেরকম সিনেমা চাইছিলাম সেরকমই একটা সিনেমা, এবং বিরাট টাকা খরচ করে সিনেমাটা বানানো হয়েছে, এবং সেই বাজেটের মোটামুটি একটা ধারে কাছে কালেকশন সিনেমাটা 4-5 দিনের মধ্যেই করে নিতে ফেলেছে। এতটা ভালোভাবে সিনেমাটা চলছে। মানে বিগ মুভির একটা যে জায়গা ছিল বাংলা ইন্ডাস্ট্রিতে, যে আমরা বড় সিনেমা বানাতে পারি, বড় বাজেটের সিনেমা বানাতে পারি, আজ থেকে 10-12 বছর আগে 12-15 কোটিতে এক একটা সিনেমার বাজেট হতো, সেটা অনেকটা নেবে গিয়ে এখন 4-6 কোটিতে মানে এসে দাঁড়িয়েছে। তো এখন এই 4-6 কোটিতেই দেবদা যে খেলা দেখাচ্ছে, এখন যদি দেবদাকে আরও বাজেট দেওয়া হয় তাহলে দেবদা কী করতে পারে সেটা আই থিঙ্ক তোমরা আন্দাজ করতে পারছো। তো দেবদা সেরকমই একটা ঘোষণা কালকে একটা ইন্টারভিউতে করেছে, এবং এটার মাধ্যমে আমরা এক্সপেক্ট করতে পারি কালকে দেবদার জন্মদিনে কিন্তু ধামাকা আসতে চলেছে। ধা 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 ধামাকা, বিরাট বড় কালকে কিন্তু কিছু আপডেট আসতে চলেছে। কথাটা আমি কেন বলছি, দেবদা এই ইন্টারভিউতে একটা খুব মানে দরকারি কথা বলেছে, যে মানে ইন্টারভিউয়ারকে বলছিল যে খাদান প্রথমে দেবদা একটা অন্য প্রডিউসারের কাছে গেছিলো, সুরিন্দর ফিল্মস তো করেছে, এবং এখানে সুরিন্দর ফিল্মসকেও বাহবা দিতে হবে। বড় বড় প্রোডাকশান যেখানে খাদানের মতো প্রজেক্টে রিস্ক নিতে চায়নি, সেখানে সুরিন্দর ফিল্মস একটা মির্জাতে কাজ করেছে, খাদানে কাজ করেছে। তো এই দিক দিয়ে তো আমি বড় বড় প্রোডাকশানের থেকে সুরিন্দর ফিল্মসকে অনেকটা এগিয়ে রাখবো, যে তারা ইন্ডাস্ট্রির জন্য আর যে ভেবেছে। তো খাদানের সফলতার পেছনে যেমন দেবদা বা দেবদার টিমের অবদান রয়েছে, অবশ্যই সুরিন্দর ফিল্মসের অবদান কিছু কম নয়, কারণ একা দেবের পক্ষে কিন্তু এই সিনেমাটা করা খুব রিস্ক হয়ে যেত। এই দুটো প্রোডাকশন মিলে কিন্তু বাজেট খরচ করে কাজটা করেছে, তাই সুরিন্দর ফিল্মসকে আমার তরফ থেকে একটা অবশ্যই স্যালুট। কিন্তু প্রথমে সুরিন্দর ফিল্মসের কাছে দেবদা যায়নি, বড় একটা প্রোডাকশনের কাছে গেছিলো, এবং তারা নাকি প্রথমে সিনেমাটা করতে নাকচ করে দেয়, কারণ তারা কমার্শিয়াল সিনেমা মানে করতে চাইছিল না। তো যেটা জানা যাচ্ছে খাদানের সফলতার পরে কালকে সেই যে মানুষ যে আর কি দেবদাকে নাকচ করে দিয়েছিল, যে প্রোডাকশন হাউসের যিনি কর্ণধার, তিনি দেবদাকে ফোন করেছেন, এবং তিনি করে জানিয়েছেন তুই 25 ডিসেম্বর কী অ্যানাউন্সমেন্ট করছিস। তখন দেবদা বলেছে তুমি যে প্রজেক্টটা আমার সঙ্গে করবে বলেছিলে, বিরাট বড় প্রজেক্ট, সেই প্রজেক্টটাই চলে অ্যানাউন্স করা যাক। তখন প্রডিউসার তাকে জানে এটার বাজেট কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু 8-9 কোটি হতে চলেছে, সেটা ভেবে তুই সিদ্ধান্ত নে। দেবদা বক্স অফিস নিয়ে এতটাই কনফিডেন্স যে হলো ওটা কোনো চাপ নেই, ওটাই করবো। মানে দেবদাও কনফিডেন্স হয়ে গেছে কাজটা নিয়ে, প্রোডাকশন হাউসও মানে পুরোপুরি কনফিডেন্ট হয়ে গেছে যে হ্যাঁ এত বাজেটে সিনেমা এখন করাতে পারে, কারণ দেবেশির স্টার ভ্যালু এখন ভয়ঙ্কর রকমের রয়েছে। দেবদাকে দিয়ে যত বড় বাজেটই সিনেমা না করা, সেই টাকা রিকভার হয়ে যেতে পারে, এই কনফিডেন্সটা সবার তৈরি হয়ে গেছে। তো এর থেকে বোঝা যাচ্ছে কালকে কিন্তু একটা মেগা মাস মুভি দেবদার তরফ থেকে অ্যানাউন্সমেন্ট করাতে চলে, যেটা খাদানের বাজেটেরও প্রায় বলা যেতে পারে অনেকটা বেশি বাজেটের একটা বড় মাস মুভি কিন্তু এটা হতে চলেছে। এবার কথা হচ্ছে কোন প্রোডাকশন হাউস এবং কী কাজ, এটা নিয়ে অনেকের মনে প্রশ্ন থাকতে পারে। যেটুকু আমার মনে হচ্ছে, এটা আমার পুরোপুরি প্রেডিকশন, না মিলতেও পারে না মিলতে পারে, মিললে তো খুশি হবই, না মিললে যদি এর থেকেও বড় কিছু হয় তাহলে তো আরও খুশি হব। তো যেটা আমার মনে হচ্ছে যে ওই প্রোডাকশন হাউস যারা প্রথমে কাজ করবে না বলে এখন ফোন করেছে, সেটা হচ্ছে এসবিএফ। এটা আমার ধারণা, যে কারণ মানে সুরিন্দর ফিল্মস বলতে এসবিএফ এমন একটা প্রোডাকশন যারা একটা বিরাট বাইরের সিনেমা বানাবার যাদের ক্যাপাবিলিটি রয়েছে, করছে না আলাদা ব্যাপার, কিন্তু এটাও মানতে হবে বাংলার অন্যতম বড় প্রোডাকশন হাউস তারা। তো হতে পারে সেটা হয়তো এসবিএফ তাদের কাছে গেছিলো, তারা নাকচ করে দিয়েছে। এবং দেবদা যে সিনেমাটার কথা বলছে, যেটা বাজেট আজকের দিনে দাঁড়িয়ে অনেকটা বেশি, যেটা করতে দেবদা রাজি, এবং প্রোডাকশন হাউসও বলছে তুই রাজি তো, যে এত বড় বাজেট। আমার মনে হচ্ছে সেই সিনেমাটা কিন্তু রঘু ডাকাত, কারণ রঘু ডাকাতের কাজ তো হবে আমরা সবাই জেনে গেছি, এবং রঘু ডাকাত হচ্ছে এটাও তো কনফার্ম করা হয়ে গেছিলো। তো দেবদা তখন শুনে এটাই বলে তুমি কি তাহলে খাদানের সাকসেসের জন্য ওয়েট করছিলে সিনেমাটার, এই জন্য মানে দেবদা রীতিমতো হালকা করে দেয়, এবং তখন বলে যে না তুই এরকম কেন বলছিস। তো আমার যেটা মনে হচ্ছে এটা কিন্তু রঘু ডাকাত, কালকে রঘু ডাকাতের একটা বিগেস্ট আপডেট হতে চলেছে। এবং যারা ভাবছে যে ধ্রুব ব্যানার্জি পরিচালক, এটা কি আর প্রপার মাস মুভি হবে, তাহলে বলে রাখি এটা বাংলার ইতিহাসে সবথেকে বড় স্কেলের কিন্তু কাজ হতে চলেছে, বিরাট বড় বাজেটে। রীতিমতো জাহাজ ফাহাজের কথা ভাবা হচ্ছে, কেরালা ফেরালায় গিয়ে লোকেশন রেকি করা হয়েছে, শুধুমাত্র দেবের সাকসেসটার জন্য তারা ওয়েট করেছিল, এবং খাদান সেই সাকসেস এনে দিয়েছে। এবং আমরা দেখতে পেলাম যে নিজের প্রোডাকশান থেকে একটা খাদানের মতো কাজ, যেটা কমার্শিয়াল মার্কেটে যেটা এখন প্রায় হারিয়ে গেছে, সেখানে এরকম একটা বিজনেস, তাহলে রঘু ডাকাতের মতো একটা কাজ, এটা বাংলা সাহিত্য থেকে উঠে আসছে, যেরকম ধরনের সিনেমা লোকে পছন্দ করে, ধ্রুব ব্যানার্জির এমনি একটা ভালো বক্স অফিসের ফিগার রয়েছে, প্লাস এসবিএফ প্রোডাকশন হাউস। তো তাহলে ভাবো কী হতে পারে। দেবদাকে নিয়ে যখনই তারা বড় কাজ এনেছে, সেটা গোলন্দাজ হোক, চাঁদের পাহাড় হোক, অ্যামাজন অ্যাডভেঞ্চার হোক, সেটা রেকর্ড ভেঙে দিয়েছে, এটা আমরা সবাই জানি। তো এবার যদি সেইটা হয়, খাতা নিয়ে রেকর্ড করছে, তাহলে ভাবো ওইটা কী মানে রেকর্ড করতে পারে। তো কালকে আই থিঙ্ক রাজার মতো ঘোষণা আসতে চলেছে, এবং বাপ লেভেলের কালকে একটা অ্যানাউন্সমেন্ট আমরা পাবো দেবদার তরফ থেকে জন্মদিনে। দেবদাকে দর্শক এত কিছু উপহার দিল দেবদার জন্মদিন উপলক্ষে, এত ভয়ঙ্কর বক্স অফিস। দেবদা আমি জানি
একদম না ফিরিয়ে তো ছাড়বে না, বড় রকম সারপ্রাইজ আমাদের জন্য অপেক্ষা করছে। এবার যদি রঘু ডাকাত হয় আমি খুব খুশি হব, আর যদি অন্য কোনো সিনেমা, যদি কোনো আরও বড় মাস মুভি অ্যানাউন্সমেন্ট হয়, তাহলে তার থেকে আনন্দের কিছু নেই। দেখা যাক লাস্ট অবধি কী হয়। আমার প্রেডিকশন এটা রঘু ডাকাত। তোমাদের কি মনে হয় কমেন্ট করে অবশ্যই জানাও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কেটে দেবে লাইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে, এখন তো বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে, ভালো থেকো।